হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। কাহিনীর শুরুতে দেখা যায় কয়েকজন গবেষক তাদের ল্যাবে একটি ওষুধ নিয়ে রিসার্চ করছিল। তারা এমন একটা সিরাম তৈরি করেছিল যেটা দিয়ে মারা যাওয়া ইঁদুরকে আবারও জীবিত করা যেত। কিন্তু তারা এই ওষুধটিকে একটা কুকুরের উপর প্রয়োগ করে, আর এই পরীক্ষাটা পুরোপুরি অসফল হয়। এই ল্যাবের হেড ছিল ফ্রাঙ্ক এবং জয়, আর তাদের দুইজন অ্যাসিস্ট্যান্ট ছিল যাদের নাম হলো নিকো আর ক্লে। পরের দিন জয় ইভা নামের একজন ভিডিওগ্রাফারকে নিয়ে আসে, কারণ সে চাইছিল ভিডিওর মাধ্যমে তাদের এই গবেষণাকে পুরো পৃথিবীর কাছে তুলে ধরতে। ফ্রাঙ্ক তখন ভিডিওতে বুঝায় যে সেই সিরামটা কিভাবে কাজ করে, এবং সে এটাও বলে যে এই সিরামটা আসলে জয় বানিয়েছে, আর নিকো একটা মেশিন বানিয়েছে যেটার মাধ্যমে সেই সিরামটা অ্যাক্টিভেট হয়। সিরামটা প্রাণীর মাথায় ইনজেক্ট করার পরে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। এর ফলে প্রাণীর ব্রেন আবারও কাজ করতে শুরু করে। ওই দিন রাতে জয় অনেকক্ষণ পর্যন্ত কাজ করছিল, তাই নিক তার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। জয় সবাইকে বলে সে আর ফ্রাঙ্ক খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে, আর এজন্য সে খুবই খুশি। এই কথাগুলো বলে জয় ল্যাব থেকে তার বাড়িতে চলে আসে। এরপরই ঘুমের মধ্যে জয় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেখানে সে দেখতে পায় একটা বাড়ি আগুনে জ্বলে যাচ্ছে, এবং তখনই তার ঘুমটা ভেঙে যায়। জয়কে আতঙ্কিত দেখে ফ্রাঙ্ক জিজ্ঞাসা করে, তুমি কি সেই স্বপ্নটা আবার দেখেছ? তখন জয় তাকে হ্যাঁ বলে। এর মানে জয় এই একই স্বপ্ন এর আগেও অনেকবার দেখেছে। পরের দিন সব গবেষকরা ল্যাবে তাদের রিসার্চ শুরু করে, আর তারা একটা মৃত কুকুরের মধ্যে সেই সিরামটিকে অ্যাক্টিভেট করে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে। সিরামটি ইনজেক্ট করার পরে তারা সেই কুকুরটিকে শক দেয়, কিন্তু তার মধ্যে কোনো প্রকার পরিবর্তন লক্ষ্য করা যায় না। আর তারা ভাবতে থাকে তাদের রিসার্চ হয়তো আবারও ফেল করেছে। কিন্তু ঠিক তখনই সেই কুকুরটা উঠে চিৎকার করতে শুরু করে। এরপর জয় যখন সেই কুকুরটিকে চেক করে, তখন সে দেখতে পায় সে পুরোপুরি সুস্থ রয়েছে। আর এই সিরামটি তাকে শুধুমাত্র জীবিত করেনি, তার দৃষ্টিও তাকে ফিরিয়ে দিয়েছে। এর মানে এই সিরামটি যে কোনো মৃত কোষকে আবারও জীবিত করার ক্ষমতা রাখে। এরপরে তারা একসাথে সেলিব্রেট করে, এবং জয় সেই কুকুরটিকে তার সাথে তার ঘরে নিয়ে যায়। জয় যখন সেই কুকুরটিকে খেতে দিয়েছিল, তখন সে খাবার খাচ্ছিল না। এর মানে ওই সিরামের কারণে তার খিদে চলে গেছিল। এরপরে দেখা যায় রাতের বেলায় জয় যখন ঘুমাচ্ছিল, তখন সেই কুকুরটি এসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আর কুকুরটিকে দেখে মনে হচ্ছিল যে সে ভীষণ রেগে আছে। পরের দিন তারা ল্যাবে সেই কুকুরটির এমআরআই করে, আর তখনই তারা জানতে পারে যে তার মস্তিষ্ক একদম নর্মাল নেই, কারণ সে অ্যাগ্রেসিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। সেই দিন রাতে তারা কুকুরটিকে ল্যাবেই রেখে আসে, আর ক্লেকে তার দেখাশোনা করতে বলে। আর ক্লে যখন তার খাঁচার সামনে দাঁড়িয়েছিল, তখনই সেখানে কারেন্ট চলে যায়। এতে করে ক্লে কিছুটা ভয় পেয়ে যখন খাঁচার দিকে লক্ষ্য করে, তখন সে দেখতে পায় যে কুকুরটি সেখানে নেই, এবং সে রান্নাঘর থেকে একটা আওয়াজ পায়। এরপর সে রান্নাঘরে এসে দেখতে পায় কুকুরটি রান্নাঘরটিকে একেবারে তছনছ করে দিয়েছে। ক্লে খুব ভয় পেয়ে তার অন্য সাথীদের ফোন করে সেখানে ডেকে নেয়, কিন্তু তার সাথীরা এসে ক্লের কথা একদমই বিশ্বাস করতে চায় না। আর জয় তখন বলে একটা কুকুরের পক্ষে এমনটা করা কখনোই সম্ভব নয়। কিন্তু ক্লে বলে আসলে ওই কুকুরটাই এমনটা করেছে। তখনই ইভা একটা প্যাকেট নিয়ে বলে যে সে এই প্যাকেটটা অনেকটা উপরে তুলে রেখেছিল, তাই একটা কুকুরের পক্ষে এত উঁচুতে উঠে এই প্যাকেটটা নেওয়া সম্ভব নয়। এর মানে কুকুরটির মধ্যে নিশ্চয়ই অদ্ভুত কিছু একটা রয়েছে। এরপর তারা আবারও কুকুরটির এমআরআই করে, আর তখনই তারা দেখতে পায় যে সেই সিরামটি আসলে এখনো তার ব্লাডের মধ্যে আটকে রয়েছে, আর সেই কারণেই সে এইসব করতে পারছিল। পরের দিন জয় আর ফ্রাঙ্ক যখন ল্যাবে যাচ্ছিল, তখন সেখানকার গার্ড তাকে বলে যে ল্যাবের মালিক দিন তার সঙ্গে দেখা করতে চেয়েছে। এরপর ফ্রাঙ্ক যখন দিনের সাথে দেখা করে, তখন দিন তাদের এই রিসার্চ বন্ধ করতে বলে।
কারণ অন্য কেউ তাদের এই ল্যাবটিকে কিনে নিয়েছিল। সে তাদেরকে এটাও জানায় যে তাদের সমস্ত জিনিসপত্র সেখানেই রেখে দেওয়া হবে, কারণ একটা বড় কোম্পানি সেটাকে কিনে নিয়েছে। তখন ফ্রাঙ্ক বলে এই আইডিয়াটা তাদের নিজেদের ছিল, আর একটা অন্য কোম্পানি এসে সেটাকে কিভাবে কিনে নিতে পারে। কিন্তু ডিন তার কোনো কথা শুনতে চায় না, আর সেই কোম্পানির লোকেরা এসে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। এর ফলে তাদের সবার খুব মন খারাপ হয়ে যায়, কারণ তাদের 3 বছরের পরিশ্রম কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গিয়েছে। ফ্রাঙ্ক তখন বলে যে সেই কোম্পানিটি তাদের ল্যাব কালকে টেক ওভার করবে, এর মানে তাদের কাছে এখনো একটা রাত রয়েছে। সে বলে আমরা আমাদের রিসার্চটাকে ডুপ্লিকেট করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব, তাহলে সবাই জানতে পারবে যে আমরা এই এক্সপেরিমেন্টটি শুরু করেছিলাম। এরপর তারা রাতের বেলায় সেই ল্যাবে যায়, আর জুইয়ের কাছে সেই সিরামের একটা স্যাম্পল ছিল এবং সেটার মাধ্যমেই তারা ডুপ্লিকেট এক্সপেরিমেন্টটা করবে। আর তারা সেই সিরামটিকে একটি মৃত কুকুরের উপর টেস্ট করে, এবং জয় যখনই তাকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য লিভারটি টানে তখনই সে কারেন্ট শক খায়, আর সেখানে তার মৃত্যু হয়। এটা দেখে ফ্রাঙ্ক খুব ঘাবড়িয়ে যায়। সে জয়ের হার্টে পাম্প করে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু জয় আর বেঁচে ওঠে না। তখন ফ্রাঙ্ক লক্ষ্য করে যে জয় তাদের এঙ্গেজমেন্ট রিংটি খুলতে ভুলে গিয়েছিল, আর তার কারণেই তার শক লেগে যায়। ফ্রাঙ্ক জয়কে যেহেতু প্রচন্ড ভালোবাসত, তাই সে জয়কে বাঁচিয়ে তোলার একটা শেষ প্রচেষ্টা করতে চায়, আর সেই কারণেই সে সিদ্ধান্ত নেয় যে সেই সিরামের মাধ্যমে সে জয়কে ফিরিয়ে আনবে। একথা শুনে সেখানকার সবাই রাজি হয় না, কিন্তু পরে তারা সবাই রাজি হয়ে যায়, কারণ ফ্রাঙ্কের কাছে জয়কে ফিরিয়ে আনার জন্য এটাই একমাত্র উপায় বেঁচে ছিল। তারা সকলে মিলে জয়ের মাথায় সেই সিরামটি ইনজেক্ট করে, কিন্তু জয় কোনো প্রকার রেসপন্স দেয় না। আর তখনই সেখানে একটা গার্ড চলে আসে এবং তারা তাকে দেখে লুকিয়ে পড়ে, এবং সেই গার্ডটা যখন সেখান থেকে চলে যায় তারা লক্ষ্য করে যে জয় জীবিত হয়ে উঠেছে। ফ্রাঙ্ক তাকে বেঁচে উঠতে দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা যখন জয়ের এমআরআই করে তখন তারা লক্ষ্য করে যে জয়ের ব্রেনে অনেক কিছুর চেঞ্জেস এসেছে। ইভা যখন নিকোকে জিজ্ঞাসা করে যে সেই চেঞ্জেসগুলো আসলে কি, তখন নিকো বলে যে সেই সিরামটার কারণে শুধুমাত্র তার ব্রেনটা অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু এখন তার পুরো শরীরটা ব্রেনের মতন অ্যাক্টিভ হয়ে গেছে, আর এটা কোনোভাবেই নর্মাল নয়। অন্যদিকে ফ্রাঙ্ক জয়ের কাছে এসে তাকে আংটিটা পরায় এবং জয়কে বলে সে তাকে অনেক ভালোবাসে। তখনই জয় একটা অদ্ভুত কণ্ঠস্বর করে ফ্রাঙ্ককে বলে যে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এইটা শুনে ফ্রাঙ্কের অনুভূতি হয় যে সে জয়কে আবার বাঁচিয়ে তুলে অনেক বড় ভুল করে ফেলেছে। তখন জয় লক্ষ্য করে যে সে আর আগের মতন নেই, কারণ সে অনেক দূর থেকে আওয়াজ শুনতে পাচ্ছিল এবং এক জায়গাতে বসে থেকে দূরের যে কোনো জিনিসকে সরাতে পারছিল। এরপর জয় যখন ওয়াশরুমে ছিল সে লক্ষ্য করে তার হাতের আঙুলগুলো ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে। এটা দেখে সে ভীষণ রেগে যায় আর আয়নাটিকে ভেঙে দেয়, এবং তখনই সে ওই ভাঙা আয়নাটিতে তার দ্বিতীয় চেহারাটা দেখতে পায়। আয়নার ভিতরে ওই চেহারাটা তাকে দেখে হাসছিল, আর তখনই ওই কুকুরটি তার কাছে এসে চিৎকার করতে থাকে, এবং জয় প্রচন্ড রেগে গিয়ে তার শক্তির প্রয়োগ করে সেই কুকুরটিকে মেরে ফেলে। জয় তখন ফ্রাঙ্কের কাছে এসে বলে যে সে একদমই নর্মাল নয়, কারণ মারা যাওয়ার পরে সে নরকে পৌঁছিয়ে গিয়েছিল, আর সে সেখানে একটা বাড়িতে আগুন জ্বলতে দেখে, আর সেখানকার দরজার পিছন থেকে অনেক লোকেরা চিৎকার করতে থাকে। এসব কথা শুনে ফ্রাঙ্কের মনে হয় জয়ের একটু ঘুমানো দরকার, আর তাই তারা জয়কে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ইভা যখন জয়কে কম্বল দিতে আসে তখন সে লক্ষ্য করে জয় ঘুমিয়ে যাওয়ার পরও তার চোখগুলো নড়ছিল, আর তখন জয় নিজের শক্তি দিয়ে ইভাকে একটা স্বপ্ন দেখায়। ইভা দেখতে পায় সে একটা বিল্ডিং এ পৌঁছিয়ে গেছে যেখানে অনেকগুলো দরজা রয়েছে, আর সেখানে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে যে খুব ভয় পেয়ে রয়েছে। ইভা যখন সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে যে সে সেখানে কি করছে, তখন সেই বাচ্চাটি তাকে চুপ থাকতে বলে, আর তখনই তার সামনে একটা অজানা কিছু এসে তার হাত চেপে ধরে, এবং এরপর ইভা সেই স্বপ্ন থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ইভা লক্ষ্য করে তার হাতে সেই চেপে ধরার চিহ্নগুলো রয়েছে, এবং সে বুঝতে পারে যে সে সত্যিকারেই সেই স্বপ্নতে ছিল।
আর সে যখন এটা ফ্রাঙ্ককে জানায় তখন ফ্রাঙ্ক খুব ভয় পেয়ে যায়, কারণ ইভা যা যা বলল সেটা জয়ের স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে। তখন ফ্রাঙ্ক বলে জয় যখন খুব ছোট ছিল তখন তার বিল্ডিং এ একবার আগুন লেগে গিয়েছিল, আর সেখানে তখন বহু লোকেরা আগুনে পুড়ে মারা গিয়েছিল। তখন বাকিরা বলে ওঠে যে হয়তো এই সিরামটি জয়ের ব্রেনকে ইউজ করার শক্তি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, আর সেই কারণেই জয় তার নিজের ব্রেন বেশি করে ইউজ করতে পারছে। এরপর নিকো যখন জয়ের সাথে দেখা করতে যায় তখন জয় একটা অদ্ভুত আচরণ করে। সে নিকোকে জোর করে কিস করতে যায়, কিন্তু নিকো তাকে আটকে দেয়। এটা দেখে জয় প্রচন্ড রেগে যায় এবং সে তার শক্তির প্রয়োগ করে নিকোকে একটা আলমারির মধ্যে ঢুকিয়ে দেয়, আর সেই আলমারিটি চেপে জয় নিকোকে মেরে ফেলে। এরপর ক্লে, ফ্রাঙ্ক আর ইভা যখন নিকোকে খুঁজে পায় না তারা তখন খুব চিন্তিত হয়ে পড়ে এবং ক্লে ফ্রাঙ্ককে বলে তার মনে হয় যে জয় নিকোকে মেরে ফেলেছে, আর এই কথা বলে সে ফ্রাঙ্কের ওপর রেগে ওঠে। তখন জয় ক্লের মুখের ভিতরে তার ইলেকট্রিক সিগারেটটাকে ঢুকিয়ে দেয়, আর এর ফলে সে নিঃশ্বাস না নিতে পেরে মারা যায়। তখন ইভা আর ফ্রাঙ্ক বুঝে যায় যে এই সবকিছু আসলে জয় করছে, আর তখন জয় সেখানকার সমস্ত জিনিসপত্র তার শক্তি দিয়ে উঠিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। তার ফলে তারা দুইজন আহত হয়ে যায়। এরপর তারা দুইজন জয়কে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং ফ্রাঙ্ক একটা বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে জয়ের কাছে যায় এবং তার কাছে গিয়ে বলে সে তাকে ভীষণ ভালোবাসে। কিন্তু জয় ফ্রাঙ্কের মনের কথা বুঝতে পেরে যায়, আর ফ্রাঙ্কের এই চিন্তাধারা দেখে জয় খুব রেগে যায়। জয় ফ্রাঙ্কের মাথাটিকে এত জোরে চেপে ধরে যে তার মাথা ফেটে যায় এবং ফ্রাঙ্ক সেখানেই মারা যায়। আর এখন শুধুমাত্র ইভা বেঁচে রয়েছে, আর সে সেই বিষাক্ত ইঞ্জেকশনটা নিয়ে জয়কে খুঁজতে শুরু করে এবং তখনই জয় সেখানে এসে ইভার উপর আক্রমণ করে দেয়। আর তারপরে ইভা নিজেকে সেই বিল্ডিং এ খুঁজে পায় যে বিল্ডিংটিকে সে স্বপ্নতে দেখেছিল, আর সেখানে সে ছোট বাচ্চা জয়কে দেখতে পায় এবং তার হাতে একটা দেশলাই ছিল। এটা দেখে ইভা বুঝে যায় যে ছোটবেলায় জয় নিজেই তার নিজের বিল্ডিং এ আগুন লাগিয়েছিল এবং সেই কারণেই সমস্ত বিল্ডিং এর লোকেরা মারা গিয়েছিল, আর সে এই দোষটিকে এতদিন পর্যন্ত তার মনে চেপে রেখে বেঁচেছিল। ইভা তখন সেই বাচ্চা জয়কে সমস্ত দরজাগুলো খুলে দিতে বলে যাতে করে সমস্ত লোকেরা সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়তে পারে। কিন্তু তখনই সেখানে বর্তমান সময়ের জয় চলে আসে, আর সে ইভাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেই বাচ্চা জয় দরজাটা খুলে দেয়, আর এর ফলে তার মনের সেই চাপা কষ্ট এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। এরপরেই তারা আবার বর্তমান সময়ে ফিরে আসে যেখানে ইভা জয়কে সেই বিষাক্ত ইঞ্জেকশনটা লাগিয়ে দিয়েছিল, আর এর ফলে জয় মারা যায়। তারপরেই ইভাকে বাঁচানোর জন্য সেখানে রেস্কিউ টিম চলে আসে, আর সে অফিসারকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিন্তু ইভা লক্ষ্য করে সেখান থেকে জয়ের শরীরটা অদৃশ্য হয়ে গেছে, আর তখনই ইভা দেখে আসলে সেই উদ্ধারকারী অফিসারটি জয় নিজেই ছিল এবং সে তার নিজের শক্তি দিয়ে তাকে একটা স্বপ্ন দেখাচ্ছিল, আর জয় তখন ইভাকে মেরে ফেলে। এরপর জয় ফ্রাঙ্কের লাশটিকে নিয়ে আসে আর তার শরীরে তার নিজের রক্ত নিয়ে ইনজেক্ট করে দেয়। এর ফলে ফ্রাঙ্ক আবারও বেঁচে ওঠে। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।